হ্যালো বন্ধুরা, আজ করব আমি ছোলার ডাল দিয়ে সয়াবিনের তরকারি। তো তার জন্য আমি সয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে দিয়েছি, আর ছোলার ডালটাকে আমি কাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম যাতে ভালোভাবে ভিজে যায়। তো আমি এখন এটাকে একটু প্রেসারে দিয়ে কটা সিটি মেরে নেব সেদ্ধ করে। এদিকে আমি কড়াতে তেল গরম হতে দিয়ে দিলাম, ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছি। ওদিকে সয়াবিনে একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। প্রথমে সয়াবিনটাকে একটু ভেজে নেব। তেল যেহেতু গরম হয়ে এসছে, প্রথমে সয়াবিনটাকে ভেজে নিই। আর এদিকে সয়াবিনটা ভাজা হতে হতে আমি এখানে একটু মশলা করে নিচ্ছি, একবারে পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, মানে পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো সব একসাথে পেস্ট করব। এবার তোমরা যদি কেউ এটাকে নিরামিষভাবে করতে চাও তাহলে সেক্ষেত্রে পেঁয়াজ রসুনটাকে বাদ দিয়ে দেবে, আর তার পরিবর্তে টেস্টটাকে আনার জন্য কিছুটা কাজু দিয়ে দিতে পারো, তাতে খুব ভালো লাগবে। আমি যেহেতু আমিষ করছি তাই পেঁয়াজ রসুন দিয়েই করছি। তো সয়াবিনটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এরপরে আবার কড়াতে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে এসছে। এবার এতে ফোড়ন দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা আর একটু জিরে। তো ফোড়নটা এবার ভাজা হয়ে এসছে, এতে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। কিছুক্ষণ কষিয়ে নেব ভালোভাবে। তো মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দেব একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো। যেহেতু আমি লাল লঙ্কাটা বেশি করে দিয়েছি, কালারটা ওতেই চলে এসছে, আর ঝাল বেশি হবে বলে এক্সট্রা লঙ্কার গুঁড়ো আর দিলাম না। মশলাটা কষানো হয়ে গেছে প্রায়, এই সময় দিলাম স্বাদ মতো লবণ। আর যেহেতু ছোলার ডাল হবে একটু চিনি না দিলে ভালো লাগবে না, তাই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু চিনি। তো মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে এতে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলার ডাল। এটাকে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিনটাও। আবার একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি কিছুটা গরম জল। যেহেতু ডালটাও সেদ্ধ হয়ে আছে, সয়াবিনটাও ভাজা, খুব বেশি সময় লাগবে না, তো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য ফুটতে ছেড়ে দেব। তোমরা এভাবে করে খেয়ে দেখবে, গরম গরম ভাতের সাথে বা রুটি দিয়ে দারুণ লাগে এই রেসিপিটা। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে আমার তরকারিটা একদমই হয়ে এসছে, আমি শেষ পর্যায়ে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি। দেখে মনে হচ্ছে একটু ঝোল আছে, যেহেতু এটা ছোলার ডাল দেওয়া আছে সেক্ষেত্রে কী হবে, ঝোলটা একটু ঠান্ডা হলে টানবে, তাতে জিনিসটা অনেকটা মাখো মাখো হয়ে যাবে। আমি তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে পরের দিন। টাটা।